বন্ধুরা, আজ আমি দক্ষিণ ভারতের কাঞ্চির পল্লব বংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। খ্রিস্টীয় ৩য় শতকের দাক্ষিণাত্যের কাঞ্চি নগরীতে পল্লবগণ এক শক্তিশালী রাজ্য স্থাপন করেন। পল্লবদের বংশ পরিচয় আজও রহস্যাবৃত। কেহ বলেন পল্লবরা পারস্যের পল্লব জাতির বংশধর, আবার কেউ বলেন পল্লবরা ব্রাহ্মণ্যধর্মী বাকাটক বংশের শাখা, আবার কেউ বলেন তারা ছিলেন সাতবাহনদের সামন্ত, আবার কেউ বলেন তারা দক্ষিণ ভারতের কুরুম্ব জাতির সমগোত্রীয়। সুতরাং পল্লবদের উদ্ভব এখনও অন্ধকারাচ্ছন্ন। সাতবাহন রাজ্যের পতনের পর পল্লব রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। শিব স্কন্দ বর্মন নামে এক রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে জানা যায়। তিনি খ্রিস্টীয় ৪র্থ শতকের প্রথম দিকে রাজত্ব করেছিলেন। পল্লবরাজ বিষ্ণুগোপ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হন বলে এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখ আছে। এরপর বেশ কিছু কাল পল্লবদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। পল্লবদের ইতিহাসে মহাপল্লব শুরু হয় সিংহ বিষ্ণুর রাজত্বকাল থেকে। ৬০০ বা ৬১০ খ্রিস্টাব্দে তার রাজত্ব শেষ হয়েছিল। তিনি সত্য, ত্যাগ, বিনয় এবং ক্ষাত্র তেজের প্রতিমূর্তি ছিলেন বলে বিভিন্ন লিপি বা পট্টে উল্লেখ আছে। কথিত আছে তিনি চোল, পাণ্ড্য, মালব, সিংহল ও কেরলের রাজাদের পরাজিত করেন। সিংহ বিষ্ণুর রাজত্বকালেই বাদামীর চালুক্যরাজের উত্থান ঘটে। সিংহ বিষ্ণুর সঙ্গে চালুক্যরাজ মঙ্গলেশের সম্পর্ক ভালো ছিল না। দুটি রাজ্যের আগ্রাসী নীতি এর কারণ ছিল। সিংহ বিষ্ণুর পরে তার পুত্র মহেন্দ্র বর্মন রাজা হন। রাজা মহেন্দ্র বর্মন ৬১০ থেকে ৬৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি পল্লব বংশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি ছিলেন। তার সময় থেকে চালুক্য পল্লব সংগ্রাম শুরু হয়। তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর নিকট পরাজিত হন। তিনি কেবলমাত্র একজন শক্তিশালী রাজাই ছিলেন না, তিনি নিজে একজন সুলেখক ছিলেন এবং তার রচিত মত্তবিলাস প্রহসন একটি উচ্চ শ্রেণীর তামিল নাটক। তিনি প্রথম জীবনে জৈন ছিলেন কিন্তু পরে শিবের উপাসক হন। মহেন্দ্র বর্মনের পর নরসিংহ বর্মন, দ্বিতীয় মহেন্দ্র বর্মন, প্রথম পরমেশ্বর বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন কাঞ্চি সিংহাসনে বসেন। দ্বিতীয় নরসিংহ বর্মন একজন কৃতী রাজা ছিলেন। তিনি এই বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি বাহুবলে দক্ষিণের চোল, কেরল, পাণ্ড্য প্রভৃতি তামিল রাজ্য এবং সিংহলের উপর আধিপত্য স্থাপন করেছিলেন। তিনি উত্তর দিকে চালুক্য রাষ্ট্রকূট রাজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিলেন। তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে যুদ্ধে পরাজিত ও নিহত করেন। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার রাজ্য পরিভ্রমণ করেন। তার রাজত্বকাল পল্লব ইতিহাসে এক অতি উজ্জ্বল অধ্যায়। শিল্প, সাহিত্য, ধর্ম ও বৈদেশিক সম্পর্ক স্থাপনে তার রাজত্বকাল স্মরণীয় হয়ে আছে। তিনি চীনের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেছিলেন। তার রাজত্বকালে শৈব ধর্মের বিশেষ অগ্রগতি ঘটে। কৈলাসনাথ মন্দির মহাবলীপুরমের মন্দির এর স্বাক্ষর বহন করে। পরম শৈব হলেও তিনি ধর্মান্ধ ছিলেন না। নেকপত্তমে তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। দক্ষিণ ভারতে সংস্কৃত সাহিত্যের চরম বিকাশ তার আমলেই হয়েছিল। নরসিংহ বর্মনের পর থেকে পল্লবদের ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং নবম শতাব্দীতে তাদের আধিপত্য একেবারে লোপ পায়। পল্লবদের শেষ চিহ্ন মুছিয়ে দেয় পাণ্ড্য ও চোল শক্তি। চোলরাজ আদিত্য ৮৯১ খ্রিস্টাব্দে পল্লব বংশের শেষ রাজা অপরাজিতকে পরাজিত করে পল্লব রাজ্য চোল রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন।
দক্ষিণ ভারতে 200 বছরের ইতিহাসের মূল কথা হলো পল্লব ও বাদামী চালুক্যদের মধ্যে বিরোধ ও সংঘর্ষ। এছাড়া রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই ছিল। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মধ্যবর্তী অঞ্চলে আধিপত্য স্থাপনে উভয় রাজ্যই সচেষ্ট হয়। তাছাড়া গোদাবরী ও কৃষ্ণা নদীর উপর উভয় রাজ্য পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত বেঙ্গি দখল করতে উভয় রাজ্যই চেষ্টা করে। এর জন্য এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়েছিল। কোনো এক রাজার মৃত্যুতে এই সংঘর্ষের অবসান হয়নি, কারণ ব্যক্তিগত রেষারেষির জন্য এই বিরোধের উৎপত্তি ঘটেনি। অর্থনৈতিক স্বার্থই ছিল এই সংগ্রামের মূল। এই সংঘর্ষ শুরু হয়েছিল বাদামী চালুক্যদের জন্য। দ্বিতীয় পুলকেশী পল্লবদের নিকট থেকে কৃষ্ণা ও গোদাবরীর মধ্যবর্তী অঞ্চল কেড়ে নেন। এই অঞ্চলই বেঙ্গি রাজ্য হিসাবে চিহ্নিত হয় এবং পূর্বাঞ্চলীয় চালুক্যরা এখানে রাজ্য স্থাপন করে। তারা প্রায় 500 বৎসর এখানে রাজত্ব করেছিলেন। পল্লবরা দ্বিতীয় নরসিংহবর্মনের কাছে দ্বিতীয় পুলকেশী পরাজিত হন 642 খ্রিস্টাব্দে। নরসিংহবর্মন বাদামী অধিকার করেন এবং বাদামী কুঞ্জ বা বাদামী বিজেতা পদবি গ্রহণ করেন। পল্লবরা কতদিন বাদামী অধিকারে রেখেছিল তা ঠিক জানা যায় না, তবে দ্বিতীয় পুলকেশীর মৃত্যুর পর বেশ কিছুদিন পল্লব চালুক্য সংঘর্ষ স্তিমিত থাকে। 8ম শতকে এই সংঘর্ষ পুনরায় তীব্র হয় এবং কল্যাণীর চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য পল্লবদের রাজধানী কাঞ্চি বারবার আক্রমণ করেন। কথিত আছে তিনি 740 খ্রিস্টাব্দে পল্লবদের সম্পূর্ণভাবে পরাজিত করেছিলেন। এতে পল্লব শক্তি খুবই দুর্বল হয়ে পড়ে, কিন্তু চালুক্যরা বেশি দিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারেনি। রাষ্ট্রকূটদের হাতে তারা পরাজিত হয়। অতঃপর চালুক্য ও পল্লব সংঘর্ষ দুইটি শক্তিকেই ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। এই সংঘর্ষের ফলে কেউ লাভবান হয়নি। কাঞ্চির পল্লবরা ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। তাদের সময়ে হিন্দু ধর্মের প্রসার ঘটে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মের উন্নতি দেখা যায়। অবশ্য অন্যান্য ধর্মেরও প্রসার ঘটেছিল। পল্লবদের সময়ে উচ্চশিক্ষার বিশেষ উন্নতি ঘটে। কাঞ্চি ও রাহুল সংস্কৃত শিক্ষার কেন্দ্র ছিল। তামিল সাহিত্যের বিশেষ উন্নতি ঘটে এই সময়। মহাকবি ভারবি ও বিখ্যাত পণ্ডিত দণ্ডী পল্লব রাজসভা অলঙ্কৃত করতেন।